আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল ধরা পড়ছে সীতাকুণ্ডের সাংবাদিক মিথ্যা নিউজ ছড়াই মানুষের জীবন শেষ করে দিচ্ছে মিথ্যা নিউজ ছড়াই। চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে এক সাংবাদিকের উপরে হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত 8:30টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকাতেই। লিটন কুমার চৌধুরীর উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি নামের একটি ফেসবুক পেজ দেওয়া ভিডিওটিতে দেখা যায় কয়েকজন যুবক লিটনকে ঘিরে রেখেছেন। তাদের মধ্যে দুজন লিটনকে মারধর করছেন, লিটনকে আওয়ামী লীগের দালাল, মিথ্যা নিউজ ছড়ানোর হোতা ইত্যাদি সম্বোধন করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী জানান, রাতে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে তার বাবাকে উদ্দেশ্য করে নানা রকম বাজে মন্তব্য করেন এবং তাকে মারধর করতে থাকেন। তার বাবা মুঠোফোন ও মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তার বাবার মাথায় গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি SM ফোরকান আবু বলেন, মব করে সাংবাদিকের উপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC মুজিবুর রহমান বলেন, কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।